পিঠা তো অনেকেই অনেকভাবে খেয়েছো, এইভাবে গাজর দিয়ে একবার রসপুলিটা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। একদম নতুন ধরনের একটা রেসিপি, তোমাদের খুব খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেই খুব মজা করে এই রেসিপিটা খেয়ে নেবে। দেখো দেখতে কিন্তু রসপুলিগুলো ভীষণ ভালো হয়েছে, এগুলো খেতেও কিন্তু একদম দুর্দান্ত লাগে। তোমরা এই পিঠের সময়তে একবার হলেও এই রসপুলির পিঠেটা বানিয়ে দেখো, একদম নতুন, ভীষণ ভালো লাগবে। তখন একবার নয় বারবারই বানাতে ইচ্ছে করবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে গাজরের রসপুলি পিঠে একবার বানিয়ে নিতে পারো, আশা করছি অনেক ভালো লাগবে। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমাদেরকে ভিডিওটা অবশ্যই করে দেখতে হবে। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো এই সময়তে তো পিঠে আর পিঠে, তো পিঠে তো সকলেই পছন্দ করে, কম বেশি ছোট থেকে বড় সকলে ভালো লাগে। তো দেখো আবারও নতুন স্বাদের একটা পিঠে রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি, আশা করছি অনেক ভালো লাগবে। এখানে দেখো কিছুটা আমি পুর রেডি করে নিয়েছি, এটা গুড় দিয়ে আমি পুরটা রেডি করে নিয়েছি, খেজুরের গুড় দিয়ে, আর নিয়ে নিয়েছিলাম দুধ। তো একসঙ্গে আমি এটা রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ি, তো চালের গুঁড়িটাও দেখো আমি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি, আর কড়াই দিয়ে নিয়েছি অল্প একটু ঘি দিয়ে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি 1 চামচ মতো সুজি। তো সুজিটা আগে ঘিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। 1 চামচ মতোই নিয়েছি বন্ধুরা, কম বেশি তোমরা যে পরিমাণে পুলি করবে সেই অনুযায়ী তোমরা এটা বাড়িয়ে কমিয়ে নেবে। সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার এটা আমি এখন উঠিয়ে রেখে দেবো এক সাইডে একটা বাটির মধ্যে। আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, আর আবারও একটু দিয়ে নিয়েছি ঘি। আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা গাজর, কাঁচা হচ্ছে গাজরটাকে আমি পেস্ট করে নিয়েছি, এটা হচ্ছে কাঁচা গাজর, ভালোভাবে পেস্ট করে এখন হচ্ছে এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে নেব। দিয়ে নিয়েছি, এবার এটাকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে তোমরা একবার গাজর দিয়ে রসের পুরি পিঠাটা তোমরা বানিয়ে দেখো, আশা করছি অনেক ভালো লাগবে। এটা হচ্ছে রসপুলি, ভীষণ ভীষণ ভালো লাগে, আর ভীষণ নরম হয়। তোমরা কয়েকদিন এটা রেখেও খেতে পারো, যদি ভাবো 2 দিন রেখে দেবে তারপরে খাবে, তো সেটাও কিন্তু এটা ভীষণ নরম থাকে। তো এটা একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে নেব অল্প একটু লবণ, একদম অল্প একটু লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে নেব এর উপর দিয়ে চালের গুঁড়ি, কিছুটা পরিমাণ চালের গুঁড়ি আমি দিয়ে নিলাম। আর এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আরও খানিকটা রয়ে গেছে, সেটাও দিয়ে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে তোমরা মিশিয়ে নেবে, আর যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণই দিয়ে নেবে। আমি এখানে 2টো গাজর নিয়েছি, আর 1 বাটি মতো চালের গুঁড়ি আমি নিয়ে নিয়েছি। তো চলো এটা এখন আমি নামিয়ে নেব, আর হাত দিয়ে ভালোভাবে দলে দলে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে দলে দলে ডোটাকে আমি রেডি করে নিয়েছি, আর দেখো এরকম নরম নরম করে রেখেছি এটাকে। এখন এটা থেকে আমি পিঠেগুলো বানিয়ে নেব। কই কই এটা কই, কাজল পরে পুরো মুখটা চেঞ্জ হয়ে গেছে তো সোনা, কাজল পরে পুরো মুখটা চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ তুমি কাজল পরেছো, কাজল পরেছো, কাজল, তুমি কাজল পরেছো।
কাজল পড়েছো তুমি, তুমি কাজল পড়েছো। দেখি 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 দেখি, ঘুম পেয়ে যাচ্ছে নাকি? ঘুম পেয়ে যাচ্ছে, দেখি 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 দেখি, একভাবে তাকিয়ে আছে দেখো ফোনের দিকে ও। এই 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 কি হলো কি হলো কি হলো কি হলো? লাথি মেরে ফেলে দিচ্ছে সব সব, তুমি লাথি মেরে ফেলে দিচ্ছ। ওলি বাবলি, পায়ে ঠান্ডা লেগে যাবে তো সোনা। ওই যে এই যে দেখছে, দেখো না না, মুড়ি খাবো না আমি। ওই যে দেখছে গো সোনা, এ মুখ না যাচ্ছে, মুখ না, বুঝো 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 বুঝো। এই যে এই যে এদিকে 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 এদিকে। বন্ধুরা এ দেখো এরকম করে নিয়েছি আমি অল্প একটু, আর এটার মধ্যে এখন দিয়ে নেব হচ্ছে আমি অল্প করে পুর। তো পুরটা আমি দিয়ে নিচ্ছি দেখো, আর এটাকে মুড়িয়ে নেব। পুরটা একটু নরম নরম হয়ে গিয়েছে, তবে কোনো ব্যাপার নেই। এবার এটাকে আমি মুড়িয়ে নেব। পুর ভরে আমি এইভাবে বানিয়ে নিয়েছি, আর প্রত্যেকগুলো ঠিক এইভাবেই বানিয়ে নেব। ভেতরটা পুর ভরা আছে, আর এইভাবেই বানিয়ে নেব। বন্ধুরা এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি রেডি করে নিয়েছি দেখো, বেশ কয়েকটা রেডি করে নিয়েছি, সবগুলোই রেডি হয়ে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগছে, এগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, আর খুব নরম হয়। ভীষণ সহজভাবে হয়তো অনেকে পুলি পিঠা বানাতে পারছে না, তবে এইভাবে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। এইদিকে আমি কিছুটা দুধ কড়াইয়ের মধ্যে বসিয়ে নিয়েছি, আর এটা ভালোভাবে জাল করে নেব। একবার যেহেতু জাল করা আছে, তবুও আর একবার ভালোভাবে আমি জাল করে নেব। দুধটা ভালোভাবে জাল হয়ে গিয়েছে, এখন হচ্ছে এতে দিয়ে নেব আমি সুজিটা। ভালোভাবে তো জাল হয়ে গেছে, আর এই যে ভেজে রাখা সুজিটা এখন আমি দিয়ে নেব। আর সুজিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সুজিটা আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, আর দিয়ে নেব অল্প একটু গুড়। এটা খেজুরের গুড়, অল্প একটু আমি দিয়ে নিলাম। আর এখানে দিয়ে নেব কিছুটা চিনি। যেহেতু পুরটা আমি খেজুর গুড়েরই ভরেছি, সেই জন্য এতে আমি চিনিটা দিয়েই করব। অল্প একটু গুড় দিয়ে নিয়েছি, গুড় দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব চিনি, কিছুটা পরিমাণ চিনি আমি দিয়ে নিলাম। আর চিনিটা দিয়ে এটা ভালোভাবে একটু জাল করে নেব। ভালোভাবে জাল হয়ে গিয়েছে, এখন হচ্ছে পিঠেগুলো আমি দিয়ে নেব। দেখো হাতে করে দিয়ে নেওয়াটাই বেশি ভালো হবে। তো দেখো এই যে দিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা একবার গাজরের রসপুরিটা বানিয়ে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। তো দেখো দিয়ে নিয়েছি, আর এটা বেশিক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে না, অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি উঠিয়ে নেব। বন্ধুরা এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এগুলো আমি কিন্তু নামিয়ে নেব। যে সকল বন্ধুরা নতুন তারা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা যে রেসিপি কেমন লেগেছে। আর যদি এইভাবে রেসিপি না বানিয়ে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে দুর্দান্ত স্বাদে এই গাজরের রসপুরিটা তোমরা বানিয়ে নিতে পারো। আশা করছি অনেক ভালো লাগবে। একবার নয় তখন বারবারই বানাতে ইচ্ছে করবে। তো যে সকল বন্ধুরা রেসিপি দেখেছো বা দেখছো তারা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না।
তো দেখো এখন এটা আমি নামিয়ে নেব। তো গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটা নামিয়ে নেব। গাজরের রসপুলিটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নিব। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেয়া আছে, তোমরা চাইলে ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো, মানে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, তো বন্ধুরা টাটা, সকলে ভালো থেকো।